গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এবারে এখন এই যে একটুখানি এটা কি বলে এগুলোকে জানি না কি বলে, এগুলো খাচ্ছি। তো তারপরে কি করব অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? খুব সুন্দর খেতে, যাই খাচ্ছি না কেন, মনে হয় ফ্রুটি বলে এগুলোকে। তো দিয়ে এখন থেকে এরপরে আমি কি করব, কোথায় যাব অবশ্যই শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তারপর আমি যথারীতি ছাদে চলে এলাম। ছাদে এসে এই যে সমস্ত আমাদের পাডোসান তাদের সাথে বসে আড্ডা মারলাম, গল্প করলাম। তারপরে এসে যথারীতি নিচে আসলাম, এসে রেডি হয়ে গেলাম ফটাফট করে, একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে সুন্দর করে রেডি হয়ে গেলাম। আর এই ড্রেসটা পরলাম। তোমরা বলো গাইস ড্রেসটা আমাকে কেমন লাগছে? ওইদিকে আমার বর্মশাই জুতো পরছে আর আমি দেখো এই ড্রেসটা পরে নিলাম। বলো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে? অবশ্যই তোমরা জানাও আমাকে কমেন্ট বক্সে, ঠিক আছে? এই ড্রেসটা আমি কিনেছি, এই ড্রেসটা কত দাম হতে পারে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি রেডি হয়ে গেছি, নাকেরটা খুলে দিলাম, কেন সবাই বলছে, বর্মশাই আমার মেয়ে বলছে যে নাকেরটা পুরো ভালো লাগছে না, সো নাকেরটা খুলে দিলাম। এভাবে আমি রেডি হয়ে গেলাম। এবার দেখো আমি বেরোবো, কোথায় যাব অবশ্যই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদের সাথে শেয়ার করব। আমাদের যথারীতি স্কুটিটা নিয়ে বেরোনো হলো। আর তো স্কুটিটা নিয়ে বেরিয়ে গেলাম, কিন্তু স্কুটিতে বেরিয়ে দেখলাম যে প্রচণ্ড লেভেলের ঠান্ডা পড়েছে। এই স্কুটি নিয়ে বাইরে বেরোনো শীতকালে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, স্কুটিতে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, ঠান্ডা হাওয়া খেতে খেতে কোনো রকমে পৌঁছে তো গেলাম, কিন্তু পুরো কাঁপতে কাঁপতে পৌঁছেছি। দেখো আমরা বেরোচ্ছি কমপ্লেক্স দিয়ে, এবারে বেরোবো আমরা। তো তো এইবারে হাইওয়ে দিয়ে উঠে আমরা যথারীতি বেরিয়ে গেলাম। এবার আমরা গেলাম হচ্ছে এখানে সিটি সেন্টার। তোমরা বহুবার দেখেছো আগের হয়তো ব্লগে যে আমরা সিটি সেন্টারে যাচ্ছি। এখানে ঘোরার জায়গা বলতে গেলে ওইটাই আমাদের শহরের মধ্যে সিটি সেন্টার। দেখো এই সিটি সেন্টারের রাস্তা মনে হচ্ছে, দেখো কতগুলো গাড়ি পার্ক করা। এই দেখো জাংশন মলটা কেমন লাগছে দূর থেকে অবশ্যই জানাও। এই দেখো জাংশন মলে পৌঁছে গেলাম, এবার লিফটে করে উঠে গেলাম। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম একটা জায়গায়, মানে যাচ্ছিলাম আর কি, আমরা এই লিফট থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি সিনেমা দেখতে, পুষ্পা 2 দেখতে যাব বলে, কিন্তু আনলাকিলি তখন আমাদের সিনেমা হলটা পুরোটাই টোটালটাই ক্লোজ ছিল, যার জন্য পুষ্পা 2টা আর আমার দেখা হয়ে উঠলো না। তো দেখো আমি হলের সামনে পৌঁছে গেলাম, তো পুষ্পা 2টা আমার দেখা হলো না। হল একদম পুরোটাই টোটালটাই ক্লোজ আছে, টেম্পোরারি ক্লোজ করে রাখা হয়েছে, সেই জন্য আর পুষ্পা 2টা আর দেখতে পারলাম না। তো দিয়ে এবার দেখো তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম, পুরোটা আর কি ক্লোজ করে রাখা হয়েছে এটা। তো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমার মেয়ে বলছে যে না আমি সিঁড়ি দিয়ে নামবো, এবার তাই সিঁড়ি দিয়ে নামতে চলেছি, মানে এসকেলেটর দিয়ে নামবে ও লিফট দিয়ে নামবে না, ওর লিফটে উঠতে বরাবরই ভয় করে। তো সে বাচ্চা মেয়ে, আমি সেই জন্য আর জোর জবরদস্তি করলাম না। তো দিয়ে যাই হোক লিফট দিয়ে নামতে শুরু করে দিলাম। দেখো এবারে লিফট দিয়ে নামবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি ভয়েসটা যখন আমি দিচ্ছি তখন আমি ঘরে বসে আছি, এই ভিডিওটা অনেক দিন আগেই আমি শ্যুট করেছি, কিন্তু ভয়েসটা যখন দিচ্ছি ঘরেই বসে আছি। তো দিয়ে যাই হোক এবার দেখো লিফট দিয়ে নেমে গেলাম। এবারে মানে লিফট দিয়ে নামতে গেলে না অনেকটা করে ঘুরে 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 নামতে হয়, বুঝতে পারলে? হেঁটে হেঁটে, আর মানে এসকেলেটার দিয়ে নামতে গেলে। আর মেয়েটা এত বায়না করছিল যে আমি লিফটে করে নামবো না, আমার ভয় করে। অ্যাকচুয়ালি কী বলো তো, ওই বদ্ধ হয়তো লিফটটা, ওর লিফটে খুব ভয় করে, তো সেই জন্য ও লিফটে করে একদম নামতে চায় না। তো সেই কারণে ওরা লিফটে করে নামেনি। তো দিয়ে যাই হোক এবারে আস্তে আস্তে এগোচ্ছি আর কি। তো একটু কিছু শপিংও আছে, আমার হাজব্যান্ড একটু কিছু শপিংও করবে। তো এই আবারও দেখো ওই এসকেলেটারের সিঁড়ি দিয়ে নামছি, মানে ওই নামাটাই আর কি খুব আর কি একদম পুরো মনে হচ্ছে যেন সেই 7 পাকে ঘুরছি, ঘুরে 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 নামতে হচ্ছে, মানে অনেক মানে টাফ আর কি নামাটা। তো দিয়ে যাই হোক
একটু ঘোরাও হচ্ছে আর একটু দোকানগুলোকে একটু দেখাও হচ্ছে, দোকানের টুকটাক জিনিসগুলো একটু দেখছিও আর ঘুরতে ঘুরতে নেমেও যাচ্ছি। তো দেখো নিচে কি সুন্দর করে সানটাকে সাজানো হয়েছে। প্রত্যেক বছরই এখানে সিটি সেন্টারে এই 25শে ডিসেম্বর 1 জানুয়ারিতে প্রত্যেক বছরই সানটার মতো কিছু করা হয়। ক্রিসমাস যে ট্রিটা হয় সেটাও করা হয়। তো এবার সান্টা ক্লজ করা হয়েছে। তো যাই হোক, এবার দেখো আবার বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে একটু সাইডের দিকে যাব, কারণ ওই দিকে একটা দোকানে তো আমার বড় কিছু ড্রেস পছন্দ হয়েছে, তো কিনবে বলে সেই দিকে যাবো। দেখো ওয়াও মোমো উপরেও একটা আছে, নিচেও একটা আছে। আর দেখো সবাই বসে বসে টুকটাক একটু সুন্দর করে বসে বসে গল্প করছে। এটাই হচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টারে আর কি ইতিহাসে। দেখো আমার মেয়েও গেল ওয়াও মোমোতে, ওয়াও মোমো খাবে। দাঁড়া। তো দিয়ে যাই হোক, ওই কার্টুনটার সাথে বসে বসে একটু ছবি তুলে নিল। তো এবারে আমরা চলে এলাম সেই দোকানটায়। আমার বর জামা কাপড় কিনছে আর আমি একটু শ্যুট করে নিচ্ছি। দেখো কি সুন্দর করে এই ড্রেসটা তোমাদেরকে দেখালাম। আমি আগেই বলেছি ড্রেসটার কত দাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এটা আমি নতুন কিনেছি এই ড্রেসটা। তো দিয়ে যাই হোক, এই কমেন্টের তোমাদের কাছে একটা একটা কমেন্ট আমার কাছে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। তো কাজেই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে কেউ ভুলো না, সবাই আমাকে কমেন্ট করো। তো দিয়ে যাই হোক, এইবারে আস্তে আস্তে মানে এটা যেখানে যাচ্ছি সেখানেও দেখতে যাচ্ছি যে পুষ্পা 2টা আছে কিনা। কিন্তু সেখানে পুষ্পা 2টা আছে, কিন্তু অনেক রাত হয়ে যাবে বলে। আর যেহেতু আমরা 2 হুইলারে করে এসেছি, সেহেতু আমরা আর অত রিস্ক নিলাম না। 2 হুইলারে করে আসতে আর কি খুব সমস্যা হয়। মানে সমস্যা বলতে প্রথমত ঠান্ডা, আর দ্বিতীয়ত হচ্ছে বেশি রাত করে 2 হুইলার করে বাড়ি যাওয়াটাও ঠিক না। তো ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ি বেরিয়ে যাবো। তো দিয়ে দেখো এখান থেকে আমার বর কতগুলো ড্রেস কিনলো আর কি। তো ওরা পছন্দ করছে, তো কি কিনলো, কি ড্রেস কিনলো অবশ্যই আমি পরে কোনো ব্লগে নিশ্চয়ই দেখাবো। তো মানে এখানে অফার চলছিল অনেকগুলো, তো সেখানে 2-3টে প্যান্ট কিনলো, একটা টি শার্ট, একটা সোয়েটার কিনলো, এইসব কিনলো। আমি পছন্দ করে দিলাম ওকে। তো দিয়ে যাই হোক, এবারে আস্তে আস্তে বেরোচ্ছি আমরা। তারপর ইচ্ছা আছে যে চলো এবার একটুখানি ডিনার করে নেবো। দেখো এই সোয়েটারটা নিল, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ও সাইজটা দেখে নিচ্ছে যে ঠিকঠাক হচ্ছে কি না। তো দিয়ে যাই হোক বন্ধুরা, এবারে চলো তোমরা এবার বলো তো আমাকে কেমন লাগছে সেজে। আমি তো সেজে নিলাম, আমি নিজে কিন্তু মেকআপ করেছি। মেকআপটা কেমন হয়েছে আশা করি তোমরা সেটা বলবে, আশা করি তোমরা সেটা আমাকে জানাবে যে মেকআপটা কেমন হয়েছে, কেমন লাগছে আমাকে। তো দিয়ে যাই হোক না কেন, আর আমার হাজব্যান্ড মশাই এবারে দেখো এই সোয়েটারটা পরেও নিচ্ছে। আমি বললাম যে সোয়েটারটা পরে নাও, তোমাকে ভালো লাগছে। তো যে হাজব্যান্ড মশাই আমার সোয়েটারটা পরেও নিচ্ছে, পরে আমার হাজব্যান্ড মশাইকে যথেষ্টই ভালো লাগছে। তো দিয়ে যাই হোক, আর ও সত্যি কথা বলতে আমি যখন ওকে বিয়ে করেছিলাম, সত্যি কথা বলতে লুকস অ্যাট্রাক্টেড হয়ে গিয়ে বিয়ে করেছিলাম। তো দিয়ে যাই হোক, আমি ওকে সত্যি আমাদের লাভ ম্যারেজ বিয়ে। তো দিয়ে যাই হোক না কেন, দেখো ড্রেসটা পরে নিয়েছে, আশা করি পরে ওকে সুন্দরই লাগছে। তো ওই ড্রেসটাও কিনে সাথে সাথে ইউজও করে নিল। এই দেখো এই দোকানটায় তোমরা আসতে পারো সিটি সেন্টারে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে অফার চলছে 31 জানুয়ারি অবধি। মোটামুটি উইন্টার কালেকশনের উপর কিছু কিছু অফার থাকবে। তো দিয়ে যাই হোক, এইবারে আস্তে আস্তে আমরা মোটামুটি এই যে জিন্সের শোরুমে চলে এলাম। এবার এখানে এসে আস্তে আস্তে আমরা মোটামুটি আর কি দেখছি, আর আমি তো বসেই আছি, বলছি বসে বসে সব ফটো শ্যুট করছি। আর দেখো এইটাতে আমার মেয়ে উঠবে করে খুব বায়না করছিল। তো এই ট্রেনটায় ওকে উঠালাম, উঠে একটু 2-4 পাক ঘুরিয়ে নিলাম। 10 মিনিটে নিল এই ট্রেনটায় চাপতে 100 টাকা, ঠিক আছে। 10 মিনিট চড়ানো হলো এই ট্রেনটায়, ওকে চড়ালাম, 10 মিনিট চড়ালাম। তো 100 টাকা নিল। তো এই ভয়েসটা যখন আমি ক্লিপ করছি অনেক আওয়াজই হয়তো তোমরা শুনতে পাচ্ছ, তার কারণ হচ্ছে আমার যেহেতু হাইওয়ের উপরে মানে পাশেই ফ্ল্যাট, তারপর বাড়িতেও যেহেতু সবাই থাকে একটু আওয়াজ হয়। দেখো আস্তে আস্তে এটাই দেখো আস্তে আস্তে দেখো, এই দেখো ট্রেনটা প্রথমে আস্তে আস্তে রান দেবে, তারপর করতে করতে জোরে জোরে ঘুরবে। তো আমার মেয়ের খুব আনন্দ হয়েছে। তো আমার মেয়ে ট্রেনটা 10 মিনিট 10 মিনিট ধরে এই ট্রেনটা চেপেছে। তো যাই হোক, দেখো তোমরা বন্ধুরা এই মানে কী বলো তো, এনজয় করার মতো সিটি সেন্টারে আমরা কী বলো তো নিজেরা ঘুরতে খুব পছন্দ করি। যখনই আমরা টাইম পাই না কেন, তখনই আমরা একদম নিজেদের মতো করে খুব সুন্দর করে এনজয় করি, এবং আমি খুব ভালো করি। এবার দেখো সিটি সেন্টারটা, ঠিক আছে, এটা হচ্ছে সিটি সেন্টারটা। তো দিয়ে যাই হোক, এইবারে দেখো নিচে নামছি আমরা।
এবার এটা হচ্ছে রেস্টুরেন্ট, সিটি রেসিডেন্সি বলে একটা আছে, দা সিটি রেসিডেন্সি, একটা 5 স্টার রেস্টুরেন্ট আছে এখানে। তো এইখানে ইচ্ছা আছে গিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব। তো দিয়ে যাই হোক আমরা হোটেল আস্তরে যাই। তো আস্তরে আজকে বিয়েবাড়ি পার্টি চলছে বলে দা সিটি রেসিডেন্সিতে এসি। দেখো কি সুন্দর লনটা, কি দারুণ না। এখানে আমার খুব ইচ্ছে ছিল ফটোশ্যুট করার, কিন্তু আমার বরমশাইয়ের জন্য আমার এই জায়গাটা ফটোশ্যুটটা করা হলো না। তো দিয়ে যাই হোক যেটুকু পারলাম রেস্টুরেন্টের এটা তোমাদের সাথে সেলিব্রেট করলাম। দেখো ওইদিকে একটা সুইমিং পুল আছে, ঠিক আছে। তোমাদেরকে বললাম বিয়ে বাড়ি চলছে ওদের ওই পাশটা লনে, ওদের বিয়ে বাড়ি চলছে, 2টো হোটেল ওরা বুক করেছে। আর এখানে আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া চলছে। আর দেখো রেস্টুরেন্টে প্রত্যেকটা জায়গায় দেখো খুব সুন্দর সুন্দর জিনিস, মানে ঐতিহাসিক জিনিস, খুব সুন্দর সুন্দর পোড়ামাটি চীনামাটি দামি দামি জিনিস এখানে রাখাও রয়েছে। তো আর আমরা যে শপিং করলাম সেই শপিং ব্যাগটাও পাশে নিয়ে রয়েছি। তো আফটার অল ওভারঅল কিন্তু আমার এই মানে এইখানে খাওয়া দাওয়া করে ডিনার করে আমার ওভারঅল খুব ভালো লাগলো। তো তোমরা চলে আসতে পারো। আমরা বেশি কিছু সেরকম একটা নিই না, একটা পনিরের আইটেম, একটা চিকেনের আইটেম আর একটু বাটার নান নিয়েছিলাম, ব্যাস, আর কিছু সেরকম নিইনি। তো দিয়ে যাই হোক তোমরা এখানে চলে আসতে পারো। ওভারঅল খুব সুন্দর, কিন্তু পরিবেশটা কিন্তু খুব সুন্দর। তো আজকের মতো এখানেই টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।